আল্লাহ কি জানতেন কোরআন নাজিল সমাপ্ত হওয়ার ১৫০০ বছর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটা দেশ স্বাধীন হবে? সেই দেশের একটা মহিলা হবে এমবিবিএস ডাক্তার, নাম হবে তসলিমা নাসরিন। সেই তসলিমা নাসরিন কোরআনের এই বিধানটাকে ভুল ঘোষণা করবে। আল্লাহ কি জানতেন? এই 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 জানা সত্ত্বেও তার এই শয়তানি যুক্তির জবাব না দিয়েই আল্লাহ কোরআনকে কিয়ামত পর্যন্ত চালু থাকার ঘোষণা দিয়েছেন, না দাঁত ভাঙ্গা জবাব দিয়ে? আমরা একটু বোঝার চেষ্টা করব কোথায় তসলিমা নাসরিন ১৫০০ বছর পরে যুক্তি দিল কোরআনের বিরুদ্ধে। আল্লাহ কোরআনের কোথায় ১৫০০ বছর আগে জবাব অগ্রিম দিয়ে রাখলেন কোথায়? একবার একটু মনোযোগে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। হে মুসলমান পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। স্ত্রীরা হলো সন্তান উৎপাদনের, কৃষকদের থেকে ফসল উৎপাদনের ক্ষেত, আর স্ত্রীরা হলো সন্তান উৎপাদনের ক্ষেত। উভয় ক্ষেত্রে তো ক্ষেত শব্দটা ব্যবহৃত। ফসল উৎপাদনেরও ক্ষেত আছে, সন্তান উৎপাদনেরও ক্ষেত আছে। কাজেই ফসল উৎপাদনের ক্ষেত্রে কি আমরা সন্তান উৎপাদনের ক্ষেতের অবস্থাটা বুঝে নিতে হবে। ধরুন একটা কৃষকের যদি ৪টা ক্ষেত থাকে, কৃষক কজন? ক্ষেত কটা? ৪ ক্ষেতে যদি একজন কৃষকে ফসল ফলায়, ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে কেন? মালিক একজন ঝগড়া করবে কার সাথে? কিন্তু এর বিপরীতে ক্ষেত যদি একটা হয় আর কৃষক যদি ৪ জন হয়, ৪ জনে মিললে যদি এক ক্ষেতের মধ্যে তরমুজ, ধরুন একটা কথার কথা, তরমুজ ফলায়, সারা ক্ষেতে শত শত তরমুজ ধরলো, একদিন রাতের বেলা শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল। ঘটনাক্রমে একটা মাত্র তরমুজ কোন রকমে রক্ষা হইল। বলেন ফসল কটা? গিরস কজন? প্রথম নম্বর কথা হলো কাচ্চা ছাড়া বাট করা যাবে না, টুকরা করা ছাড়া বন্টন করা যাবে না। ২ নম্বর কথা হইল টুকরা ছোট বড় হইলে ঝগড়া ছাড়াও হয় নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান মতে স্বামী যদি একজন হয়, বউ যদি ৪ জন হয়, তাহলে গিরস কজন? ক্ষেত কটা? ফসল লইয়া কোনো ঝগড়া হবে না। আর তসলিমার কথা মতো তসলিমা যদি বউ হয় আর ৪ বেটা যদি স্বামী হয়, এবার বলেন গিরস কজন? ক্ষেত কটা? তোরকে তো ৪টা মূলার মতো ফসল ধরবো না একটা তরমুজের মতো? এবার বল তোর তরমুজটাই বাপ ডাকবো কোনটা? নেই। কাজে কাজেই কোরআনই ভুল, তসলিমার যুক্তি ওই শুদ্ধ, নাকি বলেন? এইভাবে তসলিমা নাসরিন কিভাবে মানুষকে বেঈমান বানাবার যুক্তি দেয়, একটি মাত্র উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। এই তসলিমা জীবনে যত সাহিত্য বই লিখেছে, সবগুলি বই লিখেছে মানুষকে জানোয়ার বানাবার জন্য। এর মধ্যে একটা বইয়ের নাম আছে যাব না কেন। যাব কি নাম? যাব না কেন। আগেই বলেছি, হাতে পায়ে যদি আল্লাহর দোয়াই দিয়ে বলি আপনারা পড়বেন না, পড়লে আপনাদের ঈমান হেফাজত করতে পারবেন না। এই যাব না কেন যাব বইয়ে লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। আমার বুঝে আসে না কেন মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে কেন? যদি মহিলা টেইলার না থাকে, তাহলে বিয়ার আগে তোমার বাপে হাতে মাপিয়া ফিতায় মাপিয়া টেইলারে মাপ পৌঁছাইব, ব্লাউজ বানাই দিব। আর বিয়ার পরে বউয়ের ব্লাউজের মাপ দেওয়ার মতো টেইলারের কাছে কেউ থাকে না। কে সেটা? স্বামী। কোন স্বামী যদি বলে আমার তো আমার বউয়ের শরীরের মাপ আমার জানা নাই, আমি বলবো তোর কেটা গেছিল বিয়া করতে? তোর বউর শরীরের মাপ জানোস তুই বিয়া করতে? তোর বিয়া করতে কইছিল কে? সুতরাং তসলিমা যে বলল
মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়, এটা বাস্তব না অবান্তর কথা। তারপরে লেখে এই সুযোগে মহিলারা যখন তাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যায়, টেইলারেরা তখন ফিতার পরিবর্তে তাদের বুকে হাতের আঙ্গুল ব্যবহার করে। এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় নীল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় হলদে হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় সাদা হয়ে যায়। তাইলে তসলিমার জানা আছে মহিলারা পুরুষ টেইলারদের কাছে ব্লাউজের মাপ দেওয়ার জন্য গেলে কি করে জানা আছে? আবার বল, বইয়ের কি নাম দিছস? তুই যদি জানোস গেলে কি করে, তাইলে তুই বদমাশ না হলে যাবি কেন বল? এবার বলেন, বই লেখছে আপনাদেরকে সভ্য রাখার জন্য না অসভ্য বদমাশ বানাবার জন্য। তসলিমা বই লিখেছে আপনাদেরকে সভ্য রাখার জন্য নয়, অসভ্য বদমাশ বানাবার জন্য। তসলিমার লেখা আরেকটা বইয়ের নাম, সেই বইয়ের নাম হইল অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে তার বাচ্চা পেটে নেবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নেবে। এটা তসলিমার দাবি, তসলিমার মতবাদ। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে তার বাচ্চা পেটে না নিয়ে যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নিতে হলে এমন পেটের জন্য মানুষের দরকার হয় না, কুত্তিরও তাকে। তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কত? ব্যবধান ফেটে ফেটে ব্যবধান নাই, কিন্তু দুইটা জন্তুর মধ্যে ব্যবধান আছে। একটা হইল সাইটেঙ্গা কুত্তি, বাকিটা আপনারা বলেন। সাইটেঙ্গা কুত্তিটা অশিক্ষিত আর দুই টেঙ্গাটা। এই জন্য আল্লাহ বলেন শিক্ষিত হইলেই মানুষ হয় না, কোরআন শিক্ষার পরশ পাইলে মানুষ হয়। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন না, কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। এই সমস্ত জানোয়ার তৈরি হয় সিলেট আলিয়া মাদ্রাসায়, দরগা মাদ্রাসায়, মক্তবে, কোথায়? স্কুল কলেজ ভার্সিটিতে। কারণ স্কুল, বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরির জন্য ওই সমস্ত কুচক্রীদের হাতে দায়িত্ব দেওয়া হয়, যারা পরিকল্পিতভাবে এমন সিলেবাস তৈরি করে দেয় যেই সিলেবাস দিয়া লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যেই সিলেবাস দিয়া লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। এত সত্ত্বেও বাংলাদেশে কোরআন শিক্ষার আলস কত সুদূর প্রসারী সেটা বলা আমার উদ্দেশ্য। এত সত্ত্বেও আমার মনে হয় বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। পড়ছে কই? স্কুলে। পড়ছে কোথায়? কলেজে। পড়ছে কোথায়? ভার্সিটিতে। তারপরে মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কথাটা কি তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল? বিশ্বাস করে কেন? পাইল কোথায়? আমি বলি লাখের মধ্যে কতজন বলেছি? লাখের মধ্যে ৯৯,৯৯৯ জন মুসলমান ছাত্র ছাত্রী যারা বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করুয়া, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই কথাটা কেন বিশ্বাস করে? তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল। তাহলে কেন বিশ্বাস করে? পেল কোথায়? এই উদাহরণ, এর জবাবটা বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। দেখুন আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে বাতি জ্বলে, আমার স্টেজের কোনায় কোনায় বাতি জ্বলে। এই কারণে বাতির আলো লাগে আপনাদের গায়ে, বাতির আলো লাগে আমার গায়ে। আমি এখান থেকে আপনাদের সবাইকে দেখি, আপনারা সবাই আমাকে এখানে দেখেন। দেখুন তো আমাকে দেখা যায় কিনা? কেন দেখা যায়? আমার গায়ে বাতি জ্বলে।
না জ্বলন্ত বাতির আলো লাগে? ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়। সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। যেমন ভাবে সামিয়ানার নিচে বাতি জ্বলে, বাতির আলো লাগে আপনাদের গায়ে, ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়। সেই বাতির আলো লাগে গিয়া বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। তাই তারা স্কুলে পড়া সত্ত্বেও, কলেজে পড়া সত্ত্বেও, ভার্সিটিতে পড়া সত্ত্বেও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বলুন, তাদের সিলেবাসে পেয়েছিল না কোরআন শিক্ষার আলো পেল? কোরআন শিক্ষার আলো পেল। তা কাজেই এই বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা মুসলমান ছাত্র ছাত্রী তসলিমার মতো জানোয়ার হতে পারেনি একমাত্র কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে। ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হতে পারেনি একমাত্র কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে। লাখের মধ্যে ৯৯,৯৯৯ জন বাদ গেলে আর তাকে কজন? একজন বাদ দিলাম কেন? আহমদ শরীফদের জন্য। একজন বাদ দিলাম তসলিমাদের জন্য। একজন বাদ দিলাম শামসুর রহমানদের জন্য। একজন বাদ দিলাম সালমান রুশদিদের জন্য। এই লাখের মধ্যে একটা জানোয়ার রয়ে গেছে, কোরআন শিক্ষাও গ্রহণ করেনি, কোরআন শিক্ষার আলোও পায়নি। আর বাকি ৯৯,৯৯৯টা মুসলমান ছাত্র ছাত্রী স্কুলে পড়া সত্ত্বেও, কলেজে পড়া সত্ত্বেও, ভার্সিটিতে পড়া সত্ত্বেও আমার কথা বুঝে থাকলে আপনাদের বলতে হবে, কেন মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে না কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে? বুঝতে পারলেন? কোরআন শিক্ষার আলোতে আলোকিত বলতে কি বুঝায়? আপনাদের বাংলাদেশের ১৭ কোটি মুসলমানের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য এই তাফসীরুল কোরআন সম্মেলন। কথা শেষ করার আগে